একটি কথায় আছে, কবির কল্পনা বলতে গেলে অলহনা, এটা ছেলে খেলার কল্পনা। গল্প না, আগে হইল গান, পরে হইল বিচার, তার নাম হইল বিচার গান। তো যেভাবে আলোচনা করলেন আমার বাবাজি, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। করব না। একটা কথা একটু জেলা একটু ব্যাখ্যা করে কইছি। তা একটা জিনিস বুঝলাম যে খেলার মাঠে খেলা করতে গেলে বাপ বেটা তাই না, থাকে না। আমি কইছি আমার বাপের ভাই বলে, আমার শাস্ত আব্বা। সেই কথাটা একটু হাকিকত ভাঙ্গে কইছে, কিন্তু আমি একটা কথা কই আজকে, কয়েন কয়েন তোমাদের জাতের একটা দোষ আছে। হ্যাঁ, সেই দোষটা কি? আমার বাপে যেটা, ওইটাও একদিন ডাক দিয়ে কই নাই, তুমিও হিলাল সরকার ডাক দিয়ে কও নাই, কোনোদিনও খাও নাই। এইটা আমার ভাই, আর ওইটাও কয় নাই যে এইটা আমার ভাই, এইটার তুই আমার যে আম্বা দেখিস, ওইটারও আম্বা দেখিস। কই চাও আমার গুরুর কসম, তুমি কবে খারাই উনাকে রক্তের দোষ, উনাকে দোষ না। কি কও? এটা কিন্তু কই নাই, গান কেবল লাইক এর জন্য আমি কইছি বলে খালি লাফালাফি করতেছে। একটা জিনিস কি জানো, বাইক নিয়ে কিন্তু গাইল দিবের ভারে মামারে, মামু পারে না, মামু কিন্তু পারে না, পারে না। তাহলে বুনি গাড়ি যে পরে বাপের গোষ্ঠীতেও তো মারতে পারবো না, আমি মারতে পারবো না। আর তোমার একটু মারতে গেলে একটু সমস্যা আছে, এটা আমি জানি। যাক, এ প্রসঙ্গ আমি একটি গান গেয়েছিলাম, ছিল সেই ফুল আরো সেতে পঞ্চটি পিড়িতে ঘেরা, ফুলে মধু ভরা আছে, মধু ভরা, ফুলে মধু ভরা। এখান থেকে একটি কাউন্টার আমার বাপে টানছে, ফুল আরো সে ছিল, আবার চৌঠায় আসলো। এইটার হাকিকতটা একটু ভাঙিয়ে কোন, ওই যে বাটার টানে আমি একটি আলোচনা করেছিলাম, নদীতে যেমন জোয়ার ভাটা আছে না, বাটার টানে ফুলটা ভেসে যাচ্ছিল, গোসল করতে নেমে সেখানে অনেকেই ধরতে গেছে, কিন্তু ফুল ধরতে পারে নাই। আব্দুল্লাহ যখন গেছে আইগিয়ে আইছে, কেন আইগিয়ে আইছে সেই বিষয়টা কিন্তু আমি বলছি, ফুলটা নাকের কাছে নিয়েছে। এখন ওনার কথা, ভাটা তো যখন ধরে তখন তো পানি শুকায়, বলছে না কথাটা, পানি শুকায় যায়। তো ভাটার টানে যদি শুকায় যায়, সেটা আবার টানে আসে কেন? কথাটা একটু পেঁয়াজ আছে না? বাবা আবার আমার ইঙ্গিত দেয়, জাগেরে ভোলাভান বেজাইলে আমি বেজাল হাইরে যাই। বাবা কায়দা দেখছেন, গুটি বসায় গেছে। প্রশ্ন আসছে, যখন কোনো কিছুই ছিলেন না, আরশ কুরসি লৌহ কলম, অর্থাৎ আগুন পানি বাতাস মাটি, এগুলি ছিল না, ছিল তার পূর্বে এই নবুয়তটা কি হালে ছিল, এই নবুয়তটার নাম কোন রূপে ছিল, আলোচনাটা আসছে না। কোনো কিছু সৃষ্টি করে নাই আল্লাহ, তারপর ইঙ্গিত দিয়ে বুঝাইছে, পাশ খুঁটি নাই, কেমনে করে মঞ্চ তৈরি করে। বাবা, মঞ্চ তৈরি হয়েছিল, সেখানেও হয়েছিল, এখনো হয় কি না, সেটা আলোচনা আমি আস্তে আস্তে করবো। আমার একটু সময় দিবেন, আমি একটি গানের দিকে যাব, তারপরে আস্তে আস্তে আলোচনা করেছি। আরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে, পাশে
নূরের গাছে ফুলছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল। দুঃখের বিষয় হলো কি, কথাটা বলতেও চাই না, বললেও লজ্জা পাই, নিজের কাছেই নিজে লজ্জা পাই। তো কিভাবে বলবো কথাটা? তো যাই হোক ভাই, একটু নূরের থেকে গানটা গাইন, তাহলে আমি খুশি হব। আপনি যে কথাটা বলছেন, বেহেশত পাশে নূরের গাছে, হ্যাঁ গানটা কি নূরের না কোথা? কি বলেন? গানটা নূরের। এখন আপনি যদি অন্যভাবে সেটা নেন, সেটা আমি মেনে নিতে পারি না পারি না। বেহেশত পাশে নূরের গাছে ফুলছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল। বাবাজি যেখানে আলোচনা করেছেন আউসাতুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আওয়াল আমার নবী ছিল, আছে, থাকবে। বাহ বাহ বাহ। তাহলেই আসবে। আমি পিছে পড়ি না, আগে যাই। আমার গানটা তো আগে শুনবি। আমি আলোচনায় আসি নাকি? আমি আলোচনায় তো আসতেছি। যেখানে আপনার যে পয়েন্ট ধরতেছেন ওইটা কি আর আমি বুঝি নাই? অবশ্যই বুঝেছি। তাহলে আলোচনা যেখানে, আমি গানটা আস্তে 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 যাচ্ছি। এটা কেমন কথা ভাই? আমার তো গাইতেই দিতেছেন না। আমার তো আলোচনা, আপনি এই কথাটা বলবেন আমার গানের শেষে নাকি? এই, এখন আমি আলোচনাই করলাম না। আমার প্রশ্নের উত্তরটা যদি না হয় তখন সেন আপনি কইবেন আপনার প্রশ্নের উত্তরে আলোচনা কেমনে করলেন। হ্যাঁ গরু পাললাম না, ছোট লোকে মার। এটা কথাই আছে, বেশি বুঝলে পরে মানুষের একটু সমস্যা আছে। পুরান কথা না। ব্যস্ত বাজে নূরের গাছে, ব্যস্ত বাজে নূরের গাছে, উঠছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল। ও ব্যস্ত বাজে নূরের গাছে, ব্যস্ত বাজে নূরের গাছে, উঠলো নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল। দরদিরা, আলোচনা কি আসছে? আসছে ছিল সেই ফুল আরশে। আরশ বলতে আমরা কি বুঝি? আরশ বলতে আমরা কি বুঝি? আরশ, আরশের তালা ছিল কয়টা? 7 তালা ছিল না? না কয়টা? দম, কদম, আহম, এলেম, হেলেম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, এই 7টি আসমান। এখন প্রশ্নটা আসছে, কিন্তু আরশের কথা বলে আবার 4র্থ আসমানে সেই ফুলটা পাঠাইলো, তাহলে আরশের বাইরে কিছু আছে নাকি? সেটা সিংহাসন। আরশের বাইরে তো আর কিছু নাই। 7 তালাই আছে এর মধ্যে। ইয়ার মধ্যে 4র্থ আসমানে সেখানে ফুলটা পাঠাইলো, তাহলে 4র্থ আসমানে কোথায়? অবশ্যই আছে। সেখান থেকে ফুলটা আইনে দিল কার কাছে? আব্দুল্লাহর বুকে উপরে। কিন্তু সত্তা তো একটাই, একজনই তো, না 2 জন? একজন। তাহলে একজন যেখানে, সারা মাখলুকাতটাই কিন্তু সেখানে রয়েছে। তাহলে নবী কি? আমি কিন্তু ইঙ্গিত দিয়ে গেছিলাম বাবা, বাবা জিনিসটা বুঝতে পারছি। ইঙ্গিত দিয়ে গেছি যে নবী সব জায়গায় ছিলেন এবং থাকবেন। কিভাবে?
এখানে আমার হাবিব ভাই যে হালিয়াতে আছে, বাড়ি গেলে কি এই হালিয়াত থাকবে? কি বলেন? তা থাকবে। তাহলে সূরা হাদীদ আয়াত নাম্বার 3 আল্লাহ বলছে আমি আওয়ালে আছি। আহে ওয়াল জাহিরি জাহির আছে, ওয়াল বাতুনি আমি বাতুনি আছি। আছি। তাহলে আওয়াল আখের জাহির বাতিন কয়টা যুগ? 4 আকসাম। 4 আকসামে আল্লাহ পাক আছেন। আইসে জাহিরি আল্লাহ আছে, বাতনের মধ্যেও আল্লাহ আছে। সে কথাটা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। আমি গোপন, আমি প্রকাশ্যমান, আমি অপ্রকাশ্যমান, আমি প্রজ্ঞা। বাহ বাহ। তাহলে উনি যদি 4 যুগেই থাকেন, তাহলে আমার নবী কি নাই? আছে আছে। আমার নবীও আছে। উনি মালাকি অবস্থায় যখন ছিলেন তখন নুরূপে ছিলেন। বাশারী অর্থাৎ মানুষ রূপে মদিনায় আসছে। হাকিকি অবস্থায় দয়াল নবীকে এখানে নাই? অবশ্যই আছে। তাহলে একজনই, কিন্তু বিষয়টা অন্য অন্য জায়গায় অন্য অন্য একটি হালিয়াত সেখানে রয়ে গেছে। ও বাবা, আহা হে এই যে বাতার টানে এই ফুলটা আসলো, আপনি যেটা বোঝাইতেছেন বাটা হইলো পানি শুকায়, আর আমি বলছি না স্রোত উজান এবং বাটির এই ওইটারে কি কয়? বাটা কয়। জাল বাইসাস, জাল তো কোনদিন বাস নাই, সইরে হইলি জাল বাইতে। বাপের জন্ম হয় না। এই জাল যখন বায়, সাইংলা জাল বায়, পাউন জাল বা বাপের পাইছে আমার হাতে। বাউলি জাল কয়। দেখবি পানিটা উজান থেকে নিচে নাইমে আসে স্রোতে, ওর মধ্যে অনেক ময়লা যায়, কস্তুরি যায়, যায় না? মাছ হলো উদে উজে, কি মাছ হইল উজায়। তাহলে ফুলটা হইল বাটার টানে ভেসে আসছিল। এখনো কি বাটার টানে ফুল আসে না? আসে আসে। কি হাকিকতে এখনো কি বাটার টানে যখন জোয়ার আসে নদীতে, তখন বাটার টানে ফুল এখন আসে না? এখনো ফুল আসে। কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না। ফুলটা কি সবার ভাগ্য হয়? হয় না। তাহলে ওই ফুলটাই আব্দুল্লাহর কাছে যখন গেল, তখন এই আব্দুল্লাহ যখন মা আমিনা অর্থাৎ ওহাব জহরির কন্যার কাছে যখন গেলেন, আমার বাবা মায়ের যখন মিলন হয়েছিল, অমনি কি মিলন হয়েছে? ওইভাবে মিলন হয় নাই। তখন কি করলেন? যখন ওই নূরের উপরে চুমা দিলেন, তখন ওই নূরটাই উহার মধ্যে চলে গেল। তখন চলে গেল ওই 350 নারী যে পাগল হয়েছিল, তারপরে কি আর কি ওই পাগল হয়েছে? হয় নাই। পাগল হয় নাই। ও বাবা, যে পাগল বাবা এই সস্তা যদি কেউ পায়ে যায়, তাহলে কি আর তার কোনো সমস্যা থাকে? থাকে না। ভাটার টানে ফুলটা ভেসে আসছিল, ওই ভাটা না, এটা হলো জুয়ার ভাটা। পানি শুকিয়ে যাওয়ার যে ভাটা, ওই ভাটার মধ্যে মেলা ময়লা থাকে বাবা। অত হাকিকত আমি বলবো না। অত হাকিকত কইলে আবার ওই যে কইবার ঘর 1200 দেওয়ার কম না। তো আমার বিলায়েতের কথা, খাস বাংলা। হাই হাই বলে গেছে ওখানে। হ্যাঁ, ওটা আমার লেখা আছে, বুঝতে হবে বিষয়টা। ওই জায়গাটা আমার লেখা। আচ্ছা বাবাজি,
ভাই কথাটা খেয়াল করবে, এই যে নবী, এই নবী কি কারো কারো জন্ম নয়, নবী কারো কারো জন্ম, এ কথাটা কিন্তু ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম। আচ্ছা আব্দুল্লাহ আমিনা দয়াল নবীর হইলো বাবা, এটা আমরা কই মুখে। আচ্ছা এই যে মানুষটা শুভ সাদেকের সময় আসলো, পিতা মাতায় নাম রাখছিল কি? মোস্তফা। এটা হইলো বাবা মায়ের নাম, নাম রাখছিল মোস্তফা। আচ্ছা এই যে মোহাম্মদ, উনি আসার আগে যখন 7 মাস গর্ভে বাবা আমার মা মিনার, তখন আমার আল্লাহ নিজে নাম রেখেছে। এটা কি মোহাম্মদের বাংলা কি? প্রশংসনীয়, প্রশংসিত একটা বস্তু, একটা সত্তা। আহম্মদের বাংলা প্রশংসা, তাহলে প্রশংসাকারী আর প্রশংসনীয় বস্তু কি হাকিকত এখানে আছে না? আচ্ছা যিনি রসুল, একটা গানের মধ্যে আছে রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনায়। তনায় মানে কি? দেহ। তনায় মানে দেহ। তাহলে আব্দুল্লাহর তনয়, আব্দুল্লাহর তনায় নয়, তাহলে আব্দুল্লাহ আপনি ব্যাখ্যা করেন। আপ আপ মানে কি? পানি, পানি না, দুল্লাহ একটু পবিত্র সত্তা। আপনি উনি যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওই যে সময় মানুষ যে গেল, ওনার কাছে জিজ্ঞেস করছিল আপনি কি মোহাম্মদের মা? উনি বলছে আমি না। নামও কইছে, উনি কইছে আমি না। এই কারণেই রসুল দরবেশ আলম সাহেজি বলছেন ব্রিজ মানে সেই বৃক্ষ নবী, দেখ তুলিলে জানতে পাবি, এক ডালে দিন আর এক ডালে দলে, মন কি হাই বাবা আল্লাহ পাবো নবী না চিনে। নাবা শব্দ হইতো নবী, উৎপত্তি ডিকশনারিতে আছে নাবা শব্দ হইতো নবী উৎপত্তি। নবীর বাংলা হইল নতুন পয়দা করনেওয়ালা, নতুন যিনি সৃষ্টি করতে পারে তিনি নবী। ওইটা কারো ঘরে জন্ম লয় না, ওটা মাতা পিতার প্রয়োজন নাই। আর একটু হাকিকত ভাঙ্গে কই, সেই হাকিকতটা হইল আমার বাবা হেলাল সরকার। এই হেলাল সরকার হেলালের জন্ম দিয়েছে হইল ওনার বাবা মা রজে এবং বিজে, আর হেলাল সরকার জন্ম দিয়েছে হইল আজিজ সরকার। কি এখানে কি মাতা পিতার প্রয়োজন পড়ছে? পরে না, এখানে সৃষ্টির একটি বিষয় রয়ে গেছে। এই সৃষ্টিটাই বাবাজি ওখানে যে কথাটা বললেন, কুমতুম নবী আলমাইন ও সাদাত, আদম কাদা মিশ্রিত 40,000 বছর আগেও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। তাহলে আওয়ালে উনি ছিলেন না, আখেরে উনি ছিলেন। আদম কাদা মিশ্রিত 40,000 বছর আগেও উনি নবী ছিলেন। তাহলে এই নবীটা কে, এইটা হইল আগে বুঝতে। যেইভাবে প্রশ্ন করে বলিলাই কথা আমার মনে পড়ে, ভাই বাসকুটি যদি না থাকে মঞ্চটা কেমন হইব? সেই সুন্দর লাগবে। আল্লাহ যখন আগুন পানি বাতাস মাটি কিছুই সৃষ্টি করেন নাই, তখন নূর রূপে যখন একা একেশ্বর ছিলেন, দুশর কেউ ছিল না। বাবা আল্লাহ একটা চিন্তায় মগ্ন হয়ে উনি কি করলেন? ওই যে কথা বলছে আগে এস, আরে বেটা এস নয়, এসের আগেও আরশ মহল্লা আল্লাহ মিটিং করছিল না? 3 বার মিটিং করছিল। সেখানে মিটিং করছিল না, একটা মঞ্চ তৈরি করে আল্লাহ পাক একটি মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মঞ্চ।
বাহ বাহ বাহ। সেখানে 7টি বাসন আল্লাহ দিয়েছিল। তখন আগুন পানি বাতাস মাটি কিছুই ছিল না। সেই বাসনটা হলো কুন্তকাঞ্জন বকফিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আনা মিন নূরিল্লাহ, নূর মিন নূরিল্লাহ। খালাকা মিন নূরি। আর একটা আছে ইয়া আমিন আল্লাহু আকবার, ইয়া আমিন আল্লাহু আকবার। এই 7টি বাসন আল্লাহ পাক ওই দিন দিয়েছিল। ওই বাসন দেওয়ার পরেই তো সৃষ্টির একটা বাসনা তৈরি হইল। সেটাই ছিল কে? আপনাদের দরবারে পাশে একটা সাধক আছে, হযরত গওহর শাহ। উনি একটা গানের মধ্যে লেখছে, আমার নবীকে করিয়া পয়দা, নবী নিজেই প্রকাশে, নবীর ওই খুদাতে মিশে মিশে। আমার নবীকে করিয়া পয়দা, খুদা নিজেই প্রকাশে। তাহলে নবীকে পয়দা কইরা উনি নিজেই প্রকাশ হয়েছে। তাহলে আল্লাহ আর নবী দুয়ের মধ্যে ফাঁক আছে, জোদা নাই। কোরআন শরীফের সূরা নেসার 151 নম্বর 150 নম্বর আপনি আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলছে, আমার মধ্যে, আমার রাসূলগণের মধ্যে ভাগ করিও না। উনাই কামল হুমুল কাফেরুন হাক্কা। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে প্রভেদ অর্থাৎ ইচ্ছা পোষণ করবে, সে কি হবে? নিশ্চিত কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ আর নবী এর মধ্যে যদি কেউ ভাবে, ইচ্ছা পোষণ করে, ছোট বড় করে, সে অবশ্যই গুনাহগার হয়ে যাবে। যাবে। নবী যদি না হইতো পয়দা, পরিচয় করিত কে নবী খুদা, কুল মাকলুকাত করলো পয়দা, নবী হইল পিছে, নবীর হয় খুদাতে মিশে মিশে। নবী খুদা কেমনে জুদা? গাছে যেমন ফুল ফুটাছে ঝলক দেয় সদা, ফুল হইতই ফল হইতই ফুল হেলো, ফুল রয় গাছে মিশে, নবী রয় খুদাতে মিশে মিশে। তারপর আসছে নবী আপনি সেতারার তারে আমেনার উদরে। নবী ছিল সেতারার তারে আমিনার উদরে। তাহলে ওই এক জায়গায় কিন্তু আসতেছে একজনই, একইভাবে এটা যুগে যুগে অর্থাৎ স্তরে স্তরে ভাগ হয়ে উনি প্রকাশ হয়েছে। হ্যাঁ, এই বাবা, এই ব্যাখ্যা যদি করবে যাই, ওই বেলায়েতের মধ্যে কিন্তু আইসে একটু ভুটা দেওয়া লাগে, বেলায়েতের মধ্যে আইসে একটু ভুটা দেওয়া লাগে। এই নবী এবং আল্লাহ এর মধ্যে যদি কেউ পার্থক্য করতে চাই, দেখেন এখানে একটু হাকিকতে, অর্থাৎ এই যে একটা বিষয়, এখানে কিছু কিছু মানুষ কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূল উল্লাহ, কয় কিনা? আবার কয় কিছু কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূল লুল্লাহ। আবার যারা তরিকতের মানুষ, তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূল আল্লাহ আল্লাহ। এই রাসূলকে যে বেটা আল্লাহ মানে, ওই বেটাই। আর যিনি উনাকে চিনল না, সে কখনো আর আল্লাহকে চিনল না। তোমাদের জাতের দোষ আছে, ছোট ছোট বাজে একেবারে নিজেও জানো না জানো। কয় তোমাদের জাতের দোষ আছে, আর একটা কইছে 12 কি জিনি, ওইটা আমি আমার মুখ দিয়ে বাইরিব না, ওটা আমি কইতে পারুম না।
হ্যাঁ 12, হ্যাঁ বাবা, জাতের দোষ থাকলে জাতেরই দোষ। আর 12-র কথা কইছ, 12ই তো, 7 আর 5 12। আমি 12টা দিয়েই হইছি। এখন তুমি কি দিয়ে হইছ, এর চাইতে বেশি দিয়ে তুমি হইতে পারো, তো আমি 12টা দিয়েই। নবী শব্দের অর্থ নতুন পয়দা করণেও আলা। ওই যে বাবাজি কইছে আগে বিচার পরে হইল গান। কিন্তু বাবা, আপনারা তো অনেক বড় বড় সাধক, বড় বড় শিল্পীর গান শোনা মানুষ, আমি আপনাদেরকে কি শোনাবো বাবা? আমি তো তাদের পায়ের জুতা জোড়া ঘোরাই দেওয়ার ক্ষমতাও রাখি না যে গায়কের গান আপনারা শোনেন। বীজ মালেক শাহী বৃক্ষ কে? আমার বাবাজি কয়ে গেছে, মনে নাই আপনাকে? বীজ মালেক শাহী বৃক্ষ নবী, দিল ধরিলে দেখতে পাবি। কি বলবো সেই বৃক্ষের খুবই, তার এক ডালে দিন আর ডালে 2 নেই। মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। তাহলে নবীরে চিনতে হইব কারে পাওয়ার জন্য? কারে পাওয়ার জন্য নবীরে চিনতে হইব? আল্লাহরে পাওয়ার জন্য হইল নবীরে চিনতে হইব। একটা কথায় বড় আঘাত পাইছি, কয় নবীজিকে ছোট করা হয়েছে। সবে মাত্র পালা শুরু করছি। নবীজিকে ছোট করা, আল্লাহকে বড় করা, আল্লাহকে ছোট করা, নবীজিকে বড় করা, আমার মতো অধমের কোনো ইখতিয়ার আছে? নাই, যাবে না। কেন যাবে না? আল্লাহ হইল রব্বিল আলামিন। এ কথা কি মিথ্যা? আল্লাহ হইল রব্বিল আলামিন, আর রাসূল হইল রাহমাতাল্লিল আলামিন। উনি রব্বিল আলামিন, উনি রাহমাতাল্লিল আলামিন। কলেমার মধ্যে কি আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তাহলে আল্লাহ যেখানে, নবীও সেখানে। নবী নবনিত্য রূপ পয়দা করনেওয়ালা, এ কথাও সত্য। কিন্তু বীজ হইল মালেক শাহী বৃক্ষ হইল নবী। বীজের মধ্যে বৃক্ষ ছিল না? এই যে এত বড় একটা বৃক্ষ, এটা কোথায় ছিল? বীজের মধ্যে ছিল না? বীজের মধ্যেই বৃক্ষ ছিল, আবার এই বৃক্ষের মধ্যেই বীজ আছে। তাহলে কোনটারে ছোট করে দেখবো? কোনোটাকেই ছোট করে দেখার কায়দা নাই। কিন্তু অংশ হইল 2টা, একটা হলো আসমানি অংশ, একটা হলো জেসমানি অংশ। আসমানি অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, সেইটা বীজ রূপে আমার মাতৃ রেহেমে প্রবেশ করছে, আর মা উহাকে ধারণ করেছে, মা দিয়েছে রস। 2টার সংমিশ্রণে মা যখন ওইটাকে আশ্রয় দিয়েছেন, 9 মাস 10 দিন পরে একটা নবনিত্য রূপ পয়দা হয়েছে। এটা কি বাবা বীজ ছাড়া হয়েছে? এটা বীজ ছাড়া হয় নাই। আর এইটা মা যদি আশ্রয় না দিত, তাহলে এটা প্রকাশও হইতো না। তাহলে মাতৃরেহেম থেকে এই নবনিত্য রূপটা পয়দা হইছে। কিন্তু ইহা আসমানি ফসল, আসমানি ফসল। সুবহানাল্লাহ। বেশি কথা বলবো না। আমার এক ভাই বলছে, আমি বেলায়েতের কথা বলছিলাম, বেলায়েত হয় খোদাই শক্তি, গানটাও কিন্তু আমি গাইছি। আর সেটা ফরিদপুর জেলা না? ফরিদপুর জেলা। আচ্ছা, জেলার একজন কর্মকর্তা আছে না? আছে। তার নাম কি? জেলার যিনি কর্মকর্তা তার নাম কি? হ্যাঁ, ডিসি সাহেব আছে না? ডিসি পাওয়ার, ডিসির উপরে কারো পাওয়ার আছে? আছে। হ্যাঁ, জেলা প্রশাসক, অর্থাৎ ওই জেলার ভালো মন্দ সমস্ত কিছু দায় দায়িত্ব তার উপরে আছে।
আচ্ছা বাবা, এই ডিসি কি কোনো ব্যক্তি? ডিসি হইল ওই যে একটা চেয়ার পইরে রয়েছে, ওই রকম একটা চেয়ার। আজকে যিনি ডিসি আছেন ধরেন তার নাম শামসুজ্জামান ডিসি। কালকে শামসুজ্জামান অবসরপ্রাপ্ত হবে, ওই জায়গার একজন এসে বসবো। আচ্ছা সে ডিসি হয়েছে কেমনে? সে ক্লাস 1 থেকে লেখাপড়া কইরে তারপরে কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, তারপরে বিসিএস হইছে। বিসিএস হইলেই হয় না, বিসিএস হওয়ার পরে আর একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কি? এই পরীক্ষাটা হলো ভাইবা পরীক্ষা। ভাইবা ভাইবা দেয় না? ভাইবা দেওয়ার পরে যখন গ্র্যান্ট হয়, এলাও হয়, তখন তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। যখন সার্টিফিকেট প্রাপ্ত হয় তখন আইসা ওই চেয়ারের মধ্যে সে বসে। তাহলে এই ডিসিটাকে, ডিসি কি কোনো ব্যক্তি? ডিসি কি ওই চেয়ার? ডিসি ওই চেয়ার না, ডিসি হইল একটা পাওয়ার, একটা ডিগ্রি, একটা শক্তি। তদ্রূপ আমি বলছিলাম এই বেলায়েত এইটা অর্জিত একটা পাওয়ার, একটা শক্তি, এটাও কোনো ব্যক্তি না। ওই শক্তিটা যিনি অর্জন করেন, ওই শক্তিটা যিনি এই দেহের ভিতরে ধারণ করেন, তার দেহটাই হয়ে যায় বেলায়েতে পরিপূর্ণ। প্রশ্ন রেখেছে আমার মাওলা আলী হুজুরে পাক, সকলেই বলি সাল্লাল্লাহু সালাতু ওয়াসসালাম। মক্কা থেকে যেদিন মদিনায় যাবেন, অনেক বিধর্মী, অনেক ইহুদি নাসারা তাকে ঘেরাও করে রেখেছিল। কোথায় ঘেরাও করে রেখেছিল? একটা ঘরের ভিতরে। ওই ঘরের ভিতরে কে ছিল? ওই ঘরের ভিতরে দুইজন ব্যক্তি মাত্র ছিল। একজন আমার মাওলা আলী, আর একজন আমার হুজুরে পাক। 12টা গোত্রের এক একটা গোত্রের 12 জন কইরে লোক। তাহলে কয়জন হইল বাবা? 100 তো কয়জন হয়? এক এক গোত্রের 12 জন করে লোক, 120 জন। 120 জন লোক যদি একটা ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইয়ে থাকে, তাহলে ঘর থেকে কি বাহির হওয়ার কোনো কায়দা আছে? কায়দা আছে রে বাবা? কায়দা নাই। আস্তে আস্তে রাত্রি যখন গভীর, আমার মাওলা আলী বলে, হুজুর আপনি বাহির হয়ে যান। আমার নবীজি কয়, আলী রে, এই যেখানে চিন্তা করেন, চিন্তা করার বিষয়, আলী রে আমি কেমন করে বাহির হয়ে যাব? তুই কি দেখিস না চতুর্দিক ঘেরাও করে আছে, প্রত্যেকের হাতেই খোলা তরবারি, আমাকে পাওয়ার সাথে সাথে শিরচ্ছেদ করবে। আমি ঘর থেকে বাহির না হইলে ওরা ঘরের ভিতরে আসবে সকালে। মাওলা আলী কয়, এই কারণেই তো আপনার রাত্রিতেই বাহির হয়ে যাইতে হবে। হুজুর কয়, কেমনে বাহির হব? আমার আলী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার দিনের রসুল, দিনের নবী, পাপি তাপি উম্মতের কান্ডারি, আমার দয়াল, আপনি তো আল্লাহর নবী, আপনার কায়া আছে, আপনার কোনো ছায়া নাই। নবীজির কোনো ছায়া ছিল? হ্যাঁ, নবুয়ত বেলায়েত পালা করি তাই নবীরে ছোট করুন? হ্যাঁ, নবীরে ছোট করা যাবে? যাবে না। 2টা বিষয়, একটা বেলায়েত, একটা নবুয়ত। যার থেকে এসেছে তাকে ছোট করার কোনো ইখতিয়ার নাই।
মৌলা আলী কয়া আপনার কায়া আছে, আপনার ছায়া নাই। আমার বিশ্বাস আপনি ঘর থেকে বাহির হয়ে যাবেন, ওরা দেখবে না। এই বিশ্বাসটা কার? কার বিশ্বাস? মৌলা আলীর। মৌলা আলীর বিশ্বাস, আমার বিশ্বাস আপনি বাহির হয়ে যাবেন, ওরা দেখবে না। আমার হুজুর এক মুষ্টি ধোলা হাতে নিয়ে সূরা ইয়াসিনের কিছু আয়াত পাঠ করে দলিটা যখন নিক্ষেপ করে দিলেন, প্রত্যেকের চোখে ধা ধা লেগে গেল। আমার হুজুর বাহির হয়ে গেলেন, ওরা দেখতে পাইল না। মাওলা আলীকে বলল, আলী রে, ও আলী, তুমি আগামীকাল সওর পর্বতে আমার সাথে দেখা করবে। কোথায়? সওর পর্বতে দেখা করবে। কেন মাওলা আলীকে রেখে গেলেন? ওনার এক নাম হইল আলামিন। আলামিন শব্দের বাংলা অর্থ বিশ্বাসী, সত্যবাদী। যারা ওনার কলেমা গ্রহণ করে নাই তারাও কিন্তু ওনাকে বিশ্বাস করেছে। বিশ্বাস কইরে সোনা, রূপা, টাকা, ধন দৌলত ওনার কাছে গচ্ছিত রাখছে। কলেমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা পড়ে নাই, তারপরে ওনাকে বিশ্বাস করে রেখে গেছে। হুজুর বললেন, আমি চলে যাব, এই জিনিসপত্রগুলো তুমি যার যারটা তার তাকে পৌঁছাই দিয়া তুমি সওর পর্বতে আমার সাথে দেখা করবে। এই যে দেখেন আলীর আরেকটা কেমন বিশ্বাস, আরেকটা বিশ্বাস তার কেমন। মাওলা আলী একটা চাদর মুড়ো দিয়ে সেরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে একটা চাদর মুড়ো দিয়ে মাওলা আলী শুইলেন। আর মৃদু হেসে হেসে বললেন, হুজুর, আমার জীবনে আজ পর্যন্ত আমি নিশ্চিন্ত ভাবে একটা ঘন্টা ঘুমাইতে পারিনি। একটা রাত তো দূরের কথা, একটা ঘন্টা আমি ঘুমাইতে পারি নাই। আমি আজকে যতটুকু রাত্রি আছে, এই রাত্রিটুক আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আত্মার প্রশান্তি নিয়ে ঘুমাইব। হুজুর কয়, আলী রে, তোরে রাইখে গেলাম আমি মৃত্যুর মুখে, ওরা যখন আমাকে পাবে না তখন তোরা তোকে মেরে ফেলবে। আলী বললেন, না হুজুর, ওরা আমাকে মারতে পারবে না। ওরা কেন? স্বয়ং আল্লাহ আমাকে নেবে না। আল্লাহর আজরাইলেরও ক্ষমতা নাই আমার জানটাকে কবজ করে। আমি আমার মুর্শিদের সাথে কথা দিয়েছি। বাবা যেদিকে তাকান, আমি আমার মুর্শিদের সাথে কথা দিয়েছি। কার সাথে? আমার তমিজ চাঁদের সাথে আমি কথা দিয়েছি। আমি আমার জমির চাঁদের সাথে কথা দিয়েছি। আমি সওর পর্বতে বন্ধু তোমার সাথে দেখা করব, আমি ওয়াদা করেছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে দেখা না করব বান্ধব, ততক্ষণ পর্যন্ত আজরাইলও আমার জান নিতে পারবে না। হুজুর বাইরে হয়ে গেলেন। ওরা কেউ বলে দেখার দরকার নাই, কোপ মারো। কেউ বলে একটা দেখি। চাদরটা উত্তোলন করলো, উত্তোলন করার সাথে সাথে দেখে মাওলা আলী মৃদু মৃদু হাসতেছে। আলী তুমি? হ্যাঁ আমি। মোহাম্মদ কোথায়? বলে উনি যেখানে যাওয়ার কথা সেখানেই গিয়েছেন। যেখানে যাওয়ার কথা
সেখানেই গিয়েছেন। মাওলা আলী কখনোই মিথ্যাবাদী না, মিথ্যা কথা বলতে পারে না। ওরা বলল যাকে মারার জন্য আসছি সেই যেহেতু নাই, তাহলে আলীকে মেরে আর কি হবে, বাহির হয়ে চলো, দেখো মোহাম্মদ কোথায় গেল। সমস্ত কিছু বুঝে দিয়ে মাওলা আলী কি কর্ম করিল, সর পর্বতে যাই আমার দয়ালের সাথে যখন দেখা করল, আল্লাহ বলে ওরে জিবরাইল তোমারে জানাই আমার নবীর কাছে আর আলীর কাছে এই মুহূর্তে তুমি চলে যাও না, তাই নিজের জীবনকে বাজি রাইখা। আলী ছিল ঘরের ভিতর শুয়া, আমার হাবিবকে বাহির কইরা দিছে, এর বিনিময়ে আলী কি চাই জিজ্ঞাস করো যাইয়া। জিবরাইল এসে বলে আলী তুমি যেই কর্ম করেছো আমার নবী তো খুশি হয়েছে, আরো খুশি হয়েছে আমার মাওলা। আমার মাওলা নিজে তোমাকে একটা উপহার দিতে চায়। মাওলা আলী বলে কি উপহার মাওলা আমাকে দেবেন? মাওলা আমাকে দিয়ে দিক। জিবরাইল বলে না, মাওলা বলছে আজকে আলী যা চাইবে আমার কাছে আমি আলীকে তাই দেব। মাওলা আলী বলেছিল জিবরাইল রে তুমি আমার আল্লাহকে বলো আমার আল্লাহ যা পারে আমি যেন তাহাই পারি। আমার আল্লাহর জন্ম নাই, আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ যা আমাকে তাহাই করে দিতে বলো। এই উপহারটাই আমি আল্লাহর কাছে চাই। আমার আল্লাহ বললেন আলী রে তুমি যাহা চেয়েছো ও আলী আমি তোমাকে তাহা দিতে পারবো না, আমি তাহা দিতে পারবো না, আমি তাহা দিতে পারলাম না আলী। আমি তোমার কাছে স্বীকার করলাম আমি পারবো না, কিন্তু তোমাকে একটা জিনিস আমি দিয়ে দেব। ওই যে একটা আয়াত আগে বলেছিলাম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইউবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। আলী যা চাইছো তা দিতে পারলাম না, কিন্তু আমি তোমাকে দান করলাম আমার চেহারা। সুবহানাল্লাহ। ওয়াজহুল্লাহ। এ পর্যন্ত কোন নবীর নামের সাথে আসছে? আসছে নবীর নামের সাথে? কোন পয়গম্বরের নামের সাথে আসছে? রাসূলের নামের সাথে আসছে? কোন ওলির নামের সাথে আসছে? পৃথিবীতে আর কারো নামের সাথে এইটা আসে নাই। ওয়াজহুল্লাহ অর্থাৎ যেইটা হইল আমার স্বয়ং আল্লাহ চেহারা, তাই আমার মাওলা আলীকে সেদিন আমার আল্লাহ দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালেক বাবারে দেশ বিদেশে গান করিবার, কিন্তু মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করব এই পরিবেশটা খুব কম হয়। ছোট ছোট বাজাও বাজা
এই পরিবেশটা খুব কম হয়। গায়কের মনের কথা বলতে গেলে একটু সময় লাগে। কিছু তো জানি না, কিছুই জানি না বাবা, কিন্তু আপনাদের কাছে আসলে কথাগুলো কে যেন বলে, কে যেন বলে, যার কথা সেই বলে, আমি কিছুই বলতে পারবো না। বাবাজান, আপনারা কি বিরক্ত হন কথায়? হযরত জিবরাইল আমিন একদিন আমার হুজুরের কাছে ওহী নিয়ে আসছে। আমার হুজুর বসে আছেন, জিবরাইল আসছে ওহী নিয়ে। জিবরাইল দুইটা হাঁটু গেড়ে দিয়ে আমার হুজুরের কাছে বসছেন, জোর হাত করে, জোর হাত করে বসছেন হুজুরের কাছে। কথাগুলো একটু লক্ষ্য করে নেবা। হুজুরের সাথে আলোচনা করবে, কথা বলবে। ইন দি মিন টাইমে মাওলা আলী সেখানে হাজির। জিবরাইল মাওলা আলীর দিকে তাকাইয়ে হুজুরের কাছ থেকে উঠে যাইয়ে মাওলা আলীর কদম বুস করতেছে। কারে? মাওলা আলী রে। কদম বুস করে যখন এসে আবার বসেছে, হুজুর বলে, জিবরাইল, আমি তো আল্লাহর নবী, এ পর্যন্ত নবী ছাড়া কারো কাছে তুমি ওহী নিয়ে আসো না, আমার কাছে ওহী নিয়ে আসো। কিন্তু আলীকে দেখে তুমি উঠে গিয়ে আলীকে তাজিম করলে কেন? জিবরাইল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, আমি জিবরাইল যখন সৃষ্টি হয়ে দণ্ডায়মান হয়েছিলাম, আমি জিবরাইল যখন সৃষ্টি হয়ে দণ্ডায়মান হয়েছিলাম, তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কুল আনতা, কুল আনা ওয়া মিন কুল আনতা। শব্দটা আরবি, কুল আনা ওয়া মিন কুল আনতা। আমি কে? বলো তুমি। আমি কে আর তুমি কে? জিবরাইল বলে, হুজুর, আমার আল্লাহ তিনবার যখন আমাকে এই কথাটা জিজ্ঞাসা করলেন, আমি সেই কথাটার জবাব দিতে পারলাম না। তখন ওইখানে আমি আর আল্লাহ ব্যতীত আর কেউ ছিল না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন চুপচাপ দাঁড়িয়ে আছি, কোথা থেকে যেন এই মাওলা আলী এসে বলতেছে, এই জবাবটা তোমার জানা নাই, তুমি জবাব করো। কুল আনতা রব্বিল জলিল ওয়া আনাল আব্দে জলিল ওয়া ইসমে জিব্রাইল। তুমি জবাব করো, তুমি হইল এই কুল মাকলুকাতের রব, রব্বে জলিল, ওয়া আনাল আব্দে জলিল, অর্থাৎ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। ওয়া ইসমে জিব্রাইল, আমার নাম জিব্রাইল।
তখন আমি আমার নামও জানতাম না, আমি আমার মাওলাকেও চিনতাম না, জানতাম না, তার নামও জানতাম না। এই মাওলা আলী এসে আমার রবের নাম আমাকে শিক্ষা দিয়েছে, আমার কি নাম ইহাও আমাকে জানাই দিয়েছে। আমি কে, আমি আল্লাহর কি, তাহাও এই মাওলা আলী সেদিন আমাকে জানিয়ে দিয়েছিল। তাই তো মাওলা আলীকে দেখে আমি তাজিম না করে পারলাম না। সুবহানাল্লাহ। বাজান কোথায় বলবো, কার কাছে বলবো? আমাদের অনেক ঝামেলা, অনেক ঝামেলা। তাই আমাদের একটু বিনোদনও করতে হয়, আবার আমাদের কাজকর্মও করতে হয়। বাবা একটা গান তোমারে বাবা আগে শোনাই, তারপরে তোমারে মাত্র একটা প্রশ্নই আমি করব। বেলায়েতের ভাব জানিলে, ও হায় হায়, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব জানে। বেলায়েতের ভাব জানে, বেলায়েতের ভাব, হায় হায়, বেলায়েতের ভাব জানিলে, ও হায় হায়, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, চিনবি আল্লাহু এক রব জানবা। বেলায়েতের ভাব জানবা, বেলায়েতের ভাব জানবা, বেলায়েতের ভাব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওরে চাবি যদি সেই দেশে মন, এই দেশের হব। বেলায়েত হয় সোনার ঘর, ও চাবি যদি সেই দেশে মন, এই দেশের হও পর কাণ্ড মায়া জালের ফাঁসি, হৌকা মুর্শিদের দাসী, ওরে কাণ্ড মায়া জালের ফাঁসি, হৌকা মুর্শিদের দাসী, দাসী হইয়া সাজগার যায়, দাসী হইয়া সাজগার যায়, নিষ্ঠা মুখ বসব জানগা। বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব জানগা। সহজ মানুষ ফিরতে সহজে, এই দেশের খবর লয়া এই দেশে মিশে, সহজ মানুষ ফিরছে সহজে, এই দেশের খবর লয়া এই দেশে মিশে মানুষটা, এই দেশে আর নাই ওদের ভান্ডে বসায়, ওই মানুষটা এই দেশে আর নাই ওদের ভান্ডে বসা সাই। আপনি আপন ভুলে গিয়া করে, আপনি আপন ভুলে গিয়া করে, আপনি আপন ভুলে গিয়া করে, এলমালি যাকে রব জানগা। বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, ও হায় হায়, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব জানবা। বেলায়েতের ভাব জানবা, বেলায়েতের ভাব জানবা, বেলায়েতের ভাব। तुमसे जिकिर हरदम जाको,
দমের ধার নবী একবাদের আকার আরে বন্ধ করো দমের ধার নবী একবাদের আকার একবার ফানা ফিল্লা হয়ে গেলে যাবে ফানা ফিল্লা হয়ে গেলে যাবে তোর বার্চিকের স্বভাব জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাব সাধক দলিলুদ্দিন এই মায়ার বসেছে কামরসাতে মত্ত হইয়া হারাইল দিশে সাধক দলিলুদ্দিন হারাইল দিশে ভক্তি শক্তি নাই আমি বসে ভাবি তাই ওরাই আমার ভক্তি শক্তি নাই আমি বসে ভাবি তাই সাধক উসমান সাবর প্রাণপতি উসমান সাবর প্রাণপতি আমায় করম মা পছন্দ বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাব বেলায়েতের এইভাবে নীরব থাকলে হায়রে বন্ধুগণ আমাদের কথাগুলো বলা হবে মন মতন এত শীত উপেক্ষা করে এখনো যারা রইয়াছেন বসিয়া চরণেতে ভক্তি নিবেদন আমি যাই করিয়া পদধূলি চাই সকলের দয়া দোয়া চাই এইবার আমি বাজানের কাছে একটা কথা জিগাইব ভাই আমার দিনের নবী দিনের মকবুল আকায়ে নামদার তাজেদারে মদিনাতুল আম্বিয়া নূরে মুজাচ্ছাম সিফাতে মুতাওয়াল্লি নূর আলা নূর শামসুদ্দোহা বদরুদ্দুজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়া সালাম 63 বছর এই ধরাধামে যার বিচরণ পাইলাম আমার আল্লাহ পাঠাই দিল জিব্রাইলকে জিব্রাইল যাও না রে চলিয়া আমার পেয়ারের হাবিব আসতে চাই না কি জিজ্ঞাসা করো যাইয়া যদি আসতে চায় আমি আজরাইলকে পাঠাইয়া দিব আর যদি আসতে না চায় আমি তারে পৃথিবীতে আজীবন রাখিব যদি আসতে চায় তাহলে আজরাইলকে পাঠাবো আর যদি আসতে না চায় আজীবনই তাকে আমি পৃথিবীতে রাখবো রেখে দেব আমি তাকে আনবো না আমার হুজুর বললেন আমি থাকতে চাই না
কি বললেন? আমি থাকতে চাই না, আমি চলে যাব। এই পৃথিবীর থেকে কেউ যাইতে চায় বাবা, কিন্তু আমার হুজুর বললেন আমি থাকবো না, আমি যাব। আচ্ছা বাজান, আমার হুজুর এই পৃথিবীতে যদি থাকতেন তাহলে আমাদের লাভ হইতো না ক্ষতি হইতো? লাভ হইতো না ক্ষতি হইতো? লাভ হইতো। তাহলে উনি চলে গেলেন কেন? উনি থাকলে যদি লাভই হয় আমাদের, তাহলে উনি কেন চলে গেলেন? উনি কি আমাদের ক্ষতি চাইলেন? হ্যাঁ, থাকলে লাভ হইতো, তাহলে গেলেন কেন? তাহলে কি উনি ক্ষতি চাইলেন? উনি থাকলে ক্ষতিটা হইতো কি আমাদের? আজরাইল ওনার রূহ মুবারকটা নিয়ে গেলেন। প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত একটু লক্ষ্য করবেন বাবা। বেহেশতে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, আরশ মুআল্লায় গেলেন, আরশে আজিমে গেলেন, আরশে আলায় গেলেন, আরশে মুআল্লায় গেলেন, লৌহ মাহফুজে গেলেন। রুহটা রাখতে চাইলেন, রুহটা কিন্তু আজরাইলের হাতে। আসমানে গেলেন, কোন জায়গায় রুহটা কেউ রাখতে চাইল না, সাহস পাইল না। আমার হুজুরের রুহটা কোথায় এনে রাখলেন? এ কথা সবারই জানা, এই কথাটা সবারই জানা, কোথায় এনে রাখলেন, তাই না বাবা? আমরা সকলেই জানি কোথায় এনে রাখলেন, কিন্তু আমার হইল জানার দরকার এখানে এই যে 2.5 দিন বইরে যে আজরাইলে একটা রুহ নিয়ে এই ঘুরতেছিল সারা দুনিয়া, আসমান জমিন সমস্ত জায়গায় ঘুরতেছিল, এই 2.5 দিনের মধ্যে আর কোন মানুষ মারা গেছিল কিনা? কি একটা রুহুরে না পৌঁছাই দিয়ে তো আর একটা রুহু সে নিতে পারে না? পারে না। এই 2.5 দিন ধরে আজরাইল ঘুরলো, এই 2.5 দিনের মধ্যে কোনো মানুষ এই পৃথিবীতে ওই সময় মারা গিয়েছিল কি গেছিল না? তুমি একটু বাবা আমাকে সহজ মানুষ ফিরছে সহজে, এই দেশের খবর লয়ে ওই দেশে মিশে, ওই মানুষটাই দেশের নাই যার ভান্ডে বসা সাই। খোদা প্রেমিক মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহ হোসদার দম থেকে শুরু করে ফানাফি সাহেব, ফানাফির রচন, ফানাফিল্লার মধ্যে যখন পৌঁছে গেলেন তখন তার জাগতিক জগতের কোনো অনুভূতি ছিল না। যেদিকে তাকায় শুধু একজনকেই দেখতে পায়, একজনকেই দেখতে পায়। ও বাবা, তখন সে বলেছিল আনা হক, আনা হক। আনা মানে আমি,
হক মানে বারেলা, আমার আল্লাহ তাআলা, আমি নিজেই হক। কাজী তাকে কি করলো? কাজী তাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে শাস্তি দিতে লাগলো। সেই শাস্তি দেওয়ার আগে কাজী ডেকেছিল 101 আলেমকে। কয়জনকে ডেকেছিল? 101 আলেমকে। 101 আলেমের স্বাক্ষর যখন পাইল, 100 আলেমের স্বাক্ষর যখন পাইল, একজন আলেম আর খুঁজে পাওয়া গেল না, যায় না। মনসুরুল্লাহ বলতেছে, ও কাজী, তুমি আমাকে কোমর পর্যন্ত গাড়বে, তারপর আমাকে শাস্তি দেবে? 101 আলেম তুমি খুঁজো, 100 পেয়েছো, একজন পাও না? কাজীরে, আমিও তো একজন আলেম। আমি কি? আমি একজন আলেম। আনো তোমার দলিল। তোমার দলিলের মধ্যে আমি নিজে স্বাক্ষর করে 101 পূরণ করব। কোমর পর্যন্ত গেড়েছে। রাস্তার সাইড দিয়ে যে যায় সেই একটা করে পাথর মারে, একটা করে পাথর মারে। আমার মনসুর হাল্লাজ বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহ, সে যখন রাস্তা দিয়ে যায়, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহ ছিল আমার মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির তরিকার ভাই, গুরু ভাই। একজন মুর্শিদের কাছেই মুরিদ হয়েছিল 2 ভাই। কাজী যখন তাকে ধরেছে, মনসুর হাল্লাজকে পাথর মারতে হবে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলে, কেমন করে মারবো রে পাথর? আমি ক্ষমা চাই। ওর গায়ে আঘাত করতে পারবো না রে, ও যে আমার তরিকার ভাই। ভাইয়ের জানে, ভাইয়ের জানা রে, এই জগতে অন্য কি তাই জানে? গুরু জানে ভক্তের জ্বালা যার, আত্মাই যারে জানে। কাজী বলে, মারতে হবে রে তোমার, নইলে তোমায় ছাড়বো না। শেখ শিবলি বলে, আমার ভাইয়ের শরীরে আমি পাথর মারতে পারবো না। বলে, আমার নির্দেশ পালন করতে হবে, তোমারে জানাই। শিবলি বলে, পাথর মারবো না, মারবো না রে ভাই, মারতেই যেহেতু হবে রে। তোমারে জানাই, একটা ফুল আমার হাতে দাও, আমি তোমার আদেশ পালন করব। তাই একটা ফুল হাতে নিয়ে শেখ শিবলি যখন মনসুর হাল্লাজের গায়েতে মারিল, আরে চিৎকার দিয়া মনসুর হাল্লাজ তখন
বলিতে লাগিল, তুই যে আমার তরিকার ভাই, ওরে তুই যে আমার তরিকার ভাই, ওরে তুই যে আমার তরিকার ভাই, ওরে তুই যে আমার তরিকার, আবার বুকেতে তুই যে আমার তরিকার ভাই, এই বুকেতে বুক না মিশাই রে, তুই যে আমার তরিকার ভাই। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে উহা মেনে নেওয়া যায় না। ভাই সে জানে ভাইয়ের যে জ্বালা, ও যার মন সে দুরার ভাই, ভাইয়ের সঙ্গে আমার ইমাম হোসেন কারবালায় পানি তো খাই নাই। আইরে আমার তরিকার ভাই, ওরে আইরে আমার তরিকার ভাই, ওরে আইরে আমার তরিকার ভাই, ওরে আইরে আমার তরিকার ভাই, তোরে বুকে নিয়ে আমার জ্বালা জুরাই রে, আইরে আমার তরিকার ভাই, ওরে বুকে নিয়া জ্বালা জুড়াই রে, আইরে আমার তরিকার ভাই, বুকে নিয়া জ্বালা জুড়াই রে, আইরে আমার তরিকার ভাই, আলা জুড়াই রে, আমার তরিকার ভাই, আপন ভাই হলে হয় রে বাজার সম্পত্তির ভাগী, তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী, ভাইয়ে ভাইয়ে বিভাগ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা, লোক সমাজে বৈশা দেখে একই বাপের বেটা, আপন ভাই থাকিলে হয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী, লজ্জাপতি গাছের পাতা যেমন টোকা দিলেই মরে, ভাই হারা কলিজাটা ছটফট ছটফট করে, তরিকার ভাই গো লালে মালা, ও তোরে বুকে নিয়া জুড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার পালা, আজকে আমার তুমি জান বাবা, বাবা লুকাইলি কোথায়, আইরে আমার প্রাণের মুর্শিদ একবার তুই আমার বুকে আয়, আরে আমার খালি 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 লাগে, আমার খালি 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 লাগে, খালি 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 লাগে, আমার খালি 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 লাগে, ওরে কোথায় যাইয়া পাবো তোকে, খালি 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 লাগে, ওরে কোথায় যাইয়া পাবো তোকে, খালি 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 লাগে, আইরে আমার জমির চান একবার বুকে আয়, তোরে দেখলেই আমার তুমি চাঁদের কথা মনে পড়িয়া যায়, আইরে ভাই তোরে বুকে ধরি, আইরে ভাই তোরে বুকে ধরি, আইরে ভাই তোরে বুকে ধরি, ওরে আইরে ভাই তোরে বুকে ধরি, আমার এই তাপিত প্রাণ শীতল করি, আইরে ভাই তোরে বুকে ধরি, ওরে প্রাণিত প্রাণ শীতল করি,
নাই রে ভাই তোরে